এই ক্রিকেট খেলা, এই ভলি খেলা, যত রকমের খেলা আছে, এই খেলাগুলো প্রকৃতপক্ষে খ্রিস্টানদের, ইহুদিদের এগুলো হচ্ছে আপনার কিনা চাল, এগুলো হচ্ছে চলন। ইহুদিদের থেকে এই সব খেলাগুলো আবিষ্কার হয়েছে। কি করে মুসলিমদের ঈমানকে ধ্বংস করা যায়, কি করে মুমিনদের, কি করে মুসলিমদের নামাজকে নষ্ট করা যায়, কি করে মুসলিমের ঈমানকে ধ্বংস করা যায়, কি করে মুসলিমের নামাজকে ধ্বংস করা যায়। বলেন, যারা খেলা দেখতে গেছিলেন নামাজ পড়েছেন? ওই খেলাতে আপনাকে বলবো না, আপনাকে বলবো না, আমাদের মতন, আমার মতন, আমাদের মতন, আমার মতন হাজারো আলেম সেই খেলাতে অংশগ্রহণ করেছে। শুনুন, যদি কোনো কাজ অবৈধ হয়, যদি কোনো কাজ অবৈধ হয়, যদি কোনো কাজ ইসলাম বিরোধী হয়, যদি কোনো কাজ শরীয়ত বিরোধী হয়, এমন কোনো কাজে, এমন কোনো কাজে যদি মন্দ লোকেরা অংশগ্রহণ করার সাথে সাথে যদি ভালো মানুষেরাও অংশগ্রহণ করে, তারপরেও সেই কাজটা কি জায়েজ হবে? কোনোদিন জায়েজ হবে না। প্রকৃতপক্ষে হাদিস ও কোরআনের দৃষ্টিতে ইসলামের কানুন, ইসলামের রেশমের আওয়াজ অনুযায়ী প্রকৃত মুমিন কে, এই মুমিনের ডেফিনেশন দিতে গিয়ে কয়েকটি আয়াত আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। যথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করলেন, সবার চাইতে উন্নত মানের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করলেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সৃষ্টি জীবকে, এই শ্রেষ্ঠ জীবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু নির্দেশ দিচ্ছেন, কিছু উপদেশ দিচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে আমি সৃষ্টি করেছি। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করলেন, তাহলে এই সর্বশ্রেষ্ঠ মানব জাতির জন্য, সর্বশ্রেষ্ঠ মাখলুকের জন্য কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশনা দিলেন। এই আশরাফুল মাখলুকাত, এই সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ জাতি, এরা যেন সর্বদা সর্বশ্রেষ্ঠ থাকে, এরা যেন পথভ্রষ্ট না হয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, যারা তোমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, এক আল্লাহকে ওয়াহদাহু লা শারীক করে যারা বিশ্বাস করেছো, এক আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নিয়েছো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, খবরদার যারা তোমরা আল্লাহকে একক বলে মেনে নিয়েছো, আল্লাহকে হক বলে মেনে নিয়েছো, সত্য বলে বিশ্বাস করে নিয়েছো, সত্য বলে মেনে নিয়েছো, এক আল্লাহ, এক মাবুদ বলে স্বীকৃতি দিয়েছো, ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মরিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা
তিনি পূর্বের আয়াতে আমাদের বললেন যে আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি, সবার চাইতে দামি করে সৃষ্টি করেছি, সবার চাইতে উন্নত মানের করে সৃষ্টি করেছি। সুতরাং এই উন্নত মানের মানুষগুলো যেন অউন্নতি না হয়ে যায়, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে পর্যন্ত তোমরা মুসলিম না হবে, মুমিন না হবে, মুসলিম না হবে, মুমিন না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদের ঈমানকে জাগ্রত করার জন্য, আমাদেরকে সচেতন করার জন্য, আমাদের সাবধান সতর্ক করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মরে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অমুসলিম হয়ে মরিও না। যদি মরতেই হয় তাহলে মুসলিম হয়ে মরো, যদি বাঁচতেই হয় মুসলিম হয়ে বেঁচে থাকো, যদি মরতে হয় মুসলিম হয়ে মরো, বেঈমানের মতো হয়ে মরিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মুসলিমদেরকে ডেফিনেশন দিচ্ছেন, মুসলিমদেরকে নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, যদি তোমাদের মরতে হয় তাহলে মুমিন হয়ে মরো, মুসলিম হয়ে মরো, অমুসলিম হয়ে মরিও। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে যে শব্দ, যে বাক্য দ্বারা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, তার থেকে বোঝা যায় যে আমরা যেন মৃত্যুবরণ করি মুমিন হয়ে মরি, মুসলিম হয়ে মরি, অমুসলিম হয়ে, ডোম চামার হয়ে, মেথর হয়ে, সাঁওতাল হয়ে, হিন্দু হয়ে, অমুসলিম হয়ে, খ্রিস্টান হয়ে, ইহুদি হয়ে, নাসারা হয়ে যেন আমরা মৃত্যুবরণ না করি। তো আমরা কি বলতে পারবো যে আমাদের কখন মরণ হবে, কখন আমরা মরব? জি, যেহেতু আমাদের জানা নেই, যেহেতু আমরা বলতে পারবো না, যেহেতু আমরা এই ব্যাপারে কনফার্ম নই, যেহেতু এই ব্যাপারে আমরা ওয়াকিফাল নই, যেহেতু আমরা এই ব্যাপারে সচেতন নই, যেহেতু আমাদের এই ব্যাপারে জ্ঞান নেই, যেহেতু এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে জ্ঞান দেননি, সুতরাং তাহলে আমাদের করণীয় কি, আমাদের কি করতে হবে? অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন প্রকৃত মুমিন যারা হয়, প্রকৃত মুমিন যারা হয়, প্রকৃত আল্লাহওয়ালা যারা হয়, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তাদের নিদর্শন, তাদের নিদর্শন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, তাদের নিদর্শন, তাদের উপমা, তাদের উদাহরণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সুন্দর করে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন। আমাদের ঈমান আছে কিনা, আমরা মুমিন কিনা, আমরা ঈমানদার কিনা, আমরা মুসলিম কিনা, এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অপর জায়গাতে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যারা হয়, মুমিন যারা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, প্রকৃত পক্ষে যারা ঈমানদার হবে, মুমিন হবে, ঈমানওয়ালা হবে, তাদের বৈশিষ্ট্য, তাদের ডেফিনিশন, তাদের আমল, তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের আখলাক, তাদের আদর্শ, তাদের নীতি, তাদের স্বভাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের আদর্শ, তাদের ব্যবহার, তাদের স্বভাব এইরকম হবে। ইযা যুকিরাল্লাহ, যখনই তাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাণী প্রবেশ করা হবে, শ্রবণ করা হবে, বর্ণনা করা হবে, শোনানো হবে, তখনই তাদের অবস্থা কি হবে? তখনই তাদের অবস্থা কি হবে? ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, তখনই তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে।
মুমিন যারা হবে, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের চরিত্র, মুমিনের আদর্শ, মুমিনের আখলাক, মুমিনের স্বভাব হচ্ছে ইরা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বাণী পরিবেশ করা হবে, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা আলোচনা করা হবে, জান্নাতের কথা হোক, জাহান্নামের কথা হোক, পুলসিরাতের কথা হোক, কবরের কথা হোক, মিজানের কথা হোক, পুলসিরাতের কথা হোক, বিচার দিবসের কথা হোক, যে কোনো কথা হোক না কেন, হাদিস কুরআনের কথা যখনই আলোচনা হয়, ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তখনই তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায়, আল্লাহর ভয়ে কেঁপে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। এবং তাদের এই কথাগুলো শোনার পরে জাহান্নামের কথা, পুলসিরাতের কথা, দোজখের কথা, কবরের কথা, হাসরের কথা, মৃত্যুর কথা, কিয়ামতের কথা যখনই তারা শুনবে, তখনই তাদের আয়াতু যাদাতুহু ঈমানা, তখনই তাদের ঈমান আরো চাঙ্গা হয়ে যাবে, ঈমান তাদের মজবুত হয়ে যাবে, ঈমান তাদের শক্ত হয়ে যাবে, ঈমান তাদের গাঢ় হয়ে যাবে, ঈমান তাদের মজবুত হয়ে যাবে। ওয়ালা রাব্বিহিম, এবং শুধু ঈমান মজবুত হবে না, শুধু ঈমান মজবুত হবে না, শুধু ঈমান মজবুত হবে না, যাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সদা সর্বদা শুধুমাত্র একমাত্র অনলি ওয়ান আল্লাহকেই ভয় করবে। যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা মুসলিম হবে, তারা সর্বদা আল্লাহকে ভয় করবে, সর্বদা আল্লাহকে ভয় করবে, সর্বদা আল্লাহকে ভয় করবে, সর্বদা আল্লাহকে ভালোবাসবে, সর্বদা নবীকে ভালোবাসবে। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যাদের অন্তরে ঈমানের ভরসা থাকবে, যাদের অন্তরে ঈমানি ভয় থাকবে, ঈমানি জজবা থাকবে, তারা কখনো ফজল খরচ করবে না, তারা কখনো গালমন্দ করবে না, কখনো মিথ্যে কথা বলবে না, কখনো মানুষকে ধোঁকা দেবে না, কখনো মানুষের সঙ্গে প্রতারণা করবে না, কখনো মানুষকে ধোঁকা দেবে না, কখনো মানুষকে প্রতারণা করবে না। এটা হচ্ছে মুমিনের পরিচয়। যাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সে সর্বদা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রাখবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখবে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ইয়াকিন রাখবে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসা রাখবে, আল্লাহ ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সমস্ত কর্মের উপরে তিনি যথেষ্ট হবে, সমস্ত বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যথেষ্ট হবে। আজ আমাদের সামনে আজ আমরা কেমন মুসলিম, কেমন মুসলিম আমরা। একটা কথা, ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার হবে তার হোক, ওটা দেখার কিছু নাই। আনন্দ ফুর্তি উল্লাস মौज মস্তি এটা থাকতে হবে, এটা অসুবিধা নেই, তাই তো? ধর্ম যার যার, উৎসব সবার, এই বাক্যটা যদি বাস্তব হয়, এই বাক্যটা যদি বাস্তব হয়, এই বাক্যটাকে যদি আমরা মেনে নিয়ে থাকি, এই বাক্যের উপরে যদি আমরা টিকে থাকি, এই বাক্যকে যদি আমরা মান্যতা দিয়ে থাকি, তাহলে শুনুন, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার হবে তবে হোক, হিন্দু হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, সংস্কৃত হোক, যে কোনো হোক না কেন, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, যে কোনো হোক না কেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে আপনার কি না অমুসলিমদের মেলায়, অমুসলিমদের মেলায়, অমুসলিমদের রীতিনীতি
অমুসলিমদের রেশমে রাওয়াজ, অমুসলিমদের কার্যকলাপ মুসলমানেরা অংশগ্রহণ করবে, আর মুসলমানদের কার্যকলাপে, মুসলমানদের ধর্মে, মুসলমানদের নীতির উপরে অমুসলিমরা তারা কিছু মেনে চলে। এই কথা কি বাস্তব যে ধর্ম যার যার উৎসব সবার? জি না, ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। একজন মুসলিম আপনার কিনা সময় অপচয় ভাবে খরচ করতে পারে না। একজন মুসলিম অপচয় ভাবে মাল খরচ করতে পারে না। একজন মুসলিম অপচয় ভাবে সময় খরচ করতে পারে না। একজন মুসলিম অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা তিনি পরের আয়াতে বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পরের আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন, একজন মুসলিম আর একজন মুসলিম এরা একে অপরের হচ্ছে ভাই। একজন মুসলিম আর একজন মুসলিম এরা একে অপরের হচ্ছে ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, একজন মুসলিমের যদি কষ্ট হয়, একজন মুসলিম যদি আপনার কিনা বিপদে পড়ে, একজন মুসলিম যদি আপনার অসহায় হয়, একজন মুসলিম যদি বিপদে পড়ে, সমস্ত মুসলিমকে এই মুসলিমের বিপদের আপনার কিনা অংশীদার হতে হবে, অংশগ্রহণ করতে হবে। আজ ফিলিস্তিনের মাটিতে আপনার কিনা মুসলিমরা কাঁদছে, মুসলিমদের ছোট ছোট বাচ্চারা কান্না করছে, মুসলিমদের ছোট ছোট বাচ্চারা আজকে বলের আঘাতে, রাইফেলের আঘাতে তাদের প্রাণ যাচ্ছে, তাদের রক্ত নিয়ে তারা হোলি খেলছে। আর আজকে আমরা ক্রিকেট নিয়ে, ভলিবল নিয়ে, খেলা নিয়ে, আপনার কিনা পয়লা জানুয়ারি নিয়ে, 26শে জানুয়ারি নিয়ে, এই জানুয়ারি মাসের উৎসব নিয়ে আজকে আমরা মেতে আছি। আজকে আমরা উপভোগ, আজকে আমরা আনন্দ উল্লাসে আমরা মেতে আছি। বলেন এটা কি ইসলাম? এটা কি মুমিনের পরিচয়? এটা কি মুমিনের ডিফিনিশন? এটা কি মুমিনের আদর্শ? এটা কি মুসলিমের চরিত্র? এটা কি মুসলিমের কর্তব্য? এটা কি মুসলিমের দায়িত্ব? এটা কি মুসলিমের আদর্শ? আজ পল্টন ব্রিজে খেলা হচ্ছে, পল্টন ব্রিজে খেলা হচ্ছে, পুঠিমারির ময়দানে খেলা হচ্ছে। আজ জানকীনগরের একাধিক মানুষ সেই খেলাতে অংশগ্রহণ করেছে। বলেন সেই খেলা কে আবিষ্কার করেছে? আপনি জানেন? আপনার জানা আছে? যদি ইসলাম যদি এই খেলাকে স্বীকৃতি দিয়ে থাকে তাহলে আপনার জন্য জায়েজ আছে। ইসলাম যদি এই খেলাকে স্বীকৃতি দিয়ে থাকে, মান্যতা দিয়ে থাকে, তাহলে জায়েজ আছে। আর যদি না দিয়ে থাকে তাহলে আপনি বিচার করে নিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من ولده وولده والناس اجمعين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত মুসলিম হবে না, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত পূর্ণ দ্বীনদার হবে না, ওই লোকটা পূর্ণ যতক্ষণ পর্যন্ত মুসলিম হবে না, যে পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে পর্যন্ত নিজের চাইতে, নিজের ছেলে মেয়ে চাইতে, স্ত্রী চাইতে, বাবা মা চাইতে, দেশ চাইতে, আপনার পড়োশি চাইতে, বাড়ি ঘর চাইতে, পরিবার চাইতে, সবার চাইতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি অন্তরে না থাকে তাহলে ওই লোকটা কতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না।